ভালো ঘুড়ি উড়ানোর টিপস হচ্ছে বাতাস থাকতে হবে, শীতকাল থাকতে হবে। যখন আমি কক্সবাজার, চিটাগাং যাই তখন আমি তো সৈকতেই ঘুড়ি উড়াই। আমার কাছে সাঁকরাইন খুবই ভালো লাগে। তো আজকে যে ঢাকা ভার্সিটি যে আয়োজনটা করেছে এটা আমার কাছে বিশেষভাবে ভালো লাগছে। কারণ সাঁকরাইন আমরা অ্যাসোসিয়েট করি পুরান ঢাকার সাথে, কিন্তু এই যে পুরান ঢাকার বাইরে এত সুন্দর একটা পরিবেশে ঢাকা ভার্সিটি যে এটা আয়োজন করেছে, এই যে ঘুড়িগুলো উঠছে, মানুষ এনজয় করছে। আমিও আমার বাসা থেকে যেহেতু ঢাকা ভার্সিটি কাছে, তো আমিও চলে আসলাম আর কি পুরান ঢাকায় না গিয়ে এখানে ঘুড়ি উড়াতে। তো এটা খুবই ভালো, আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো। শৈশব তো অবশ্যই আছে, এছাড়াও আমি এমনিতেও ঘুড়ি উড়াই। যখন আমি কক্সবাজার, চিটাগাং যাই তখন আমি তো সৈকতেই ঘুড়ি উড়াই। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে সাঁকরাইন যে উৎসবটা এটা শুধু পুরান ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকা চেতে যদি সমগ্র বাংলাদেশের এটা একটা উৎসব হয়ে ওঠে। হ্যাঁ, সৈকতে যদি এইভাবে ঘুড়ির উৎসব করা যায় বা নদীর পাড়ে বা এরকম খোলা মাঠে, তো সবখানে বাংলাদেশে, তাহলে এটা একটা বিশেষ একটা মোমেন্টাম পাবে, একটা সুন্দর একটা ব্যাপার ঘটবে। ভালো ঘুড়ি উড়ানোর টিপস হচ্ছে বাতাস থাকতে হবে, শীতকাল থাকতে হবে, যদি এটা সমুদ্র সৈকত না হয় আর কি। সৈকতের বিষয়টা ডিফারেন্ট, কারণ বাতাস ওখানে ডিফারেন্ট। ওখানে ঘুড়ির ক্রাইটেরিয়া ভিন্ন। আর আপনি যদি মানে ইনল্যান্ডে ঘুড়ি উড়ান, যেমন আমরা ঢাকা শহরে, এখানে ঘুড়ির কোয়ালিটি এটা ডিফারেন্ট হতে হবে। আর এখানে হচ্ছে আপনার উইন্ডটা ম্যাটার করে। খুব বেশি উইন্ড থাকলেও সমস্যা, আবার একেবারে উইন্ড না থাকলেও সমস্যা। আজকে কেমন আছে আজকে উইন্ড ভালো, যেহেতু উইন্টার, তো উইন্টার ইজ পারফেক্ট ফর সাঁকরাইন ফর অবভিয়াস রিজনস। তো ঘুড়ি উড়াচ্ছে এখন, ঠিকই আছে। ঘুড়ি উড়ানো শুরু হয়েছে, এখন ঘুড়ি উড়াবো, তারপরে দেখি আরও ঘুরে দেখবো কি আছে না আছে। এটা আসলে সরকারি বেসরকারিভাবে মানে একটা ফেস্টিভ্যাল হিসাবে এটাকে রূপ দিতে হলে যা যা করা দরকার, মানুষের ভিতরে একটা অ্যাওয়ারনেস বা এই ফেস্টিভ্যালটাকে আরও পপুলারাইজ করার জন্য, মানে আমরা করি না ওই যে পয়লা বৈশাখ, তো কিভাবে আস্তে আস্তে ছড়িয়েছে যেভাবে সেভাবেই ছড়াবে। মানুষের মাধ্যমেই ছড়াতে হবে, মানুষের মাঝেই আসলে সাঁকরাইনকে মানে ছড়িয়ে দিতে হলে আরও বেশি করে সরকার থেকে তো অবশ্যই সরকারি পদক্ষেপ থাকতে হবে, সরকারি স্টেপস থাকতে হবে এটাকে আরও গ্ল্যামারাসভাবে মানুষের মাঝে মানে পৌঁছায় দেওয়ার জন্য। বর্তমান জেনারেশন যে শিশুরা, ওরা তো আসলে আউটডোরে খেলাধুলা খুব একটা করেই না বলতে গেলে, কারণ ওরকম স্কোপও নাই সিটিজে যারা থাকে তাদের ক্ষেত্রে বিশেষ করে। তো এরকম আয়োজন হলে আসলে হয় কি, তাদেরও একটা মজার উৎস বাড়ে, তাদেরও ঘুড়ি উড়ানোর একটা অপরচুনিটি আসে। এবং এই ধরনের ফেস্টিভ্যাল আমি যেটা বললাম পুরো বাংলাদেশে হলে মানুষের একটা ইভেন্ট বাড়লো, একটা মানে ফেস্টিভ্যালের খাতায় আরেকটা ফেস্টিভ্যাল অ্যাড হলে মানুষেরই আনন্দ বেড়ে গেল। তো সবাই মানে একটা মানুষ মানে গেট টুগেদার হওয়া, একটা আনন্দ করার একটা মাধ্যম, এটা মানে হলো আর কি। যদি এটা আরও পপুলারাইজ হয় এবং ইয়াং জেনারেশনের মধ্যে, আমি মনে করি যে আমাদের ঐতিহ্যের যে বিষয়টা, তারপরে ঘুড়ি উড়ানোর যে ঐতিহ্যটা, আউটডোর অ্যাক্টিভিটি হিসাবে এটাকে প্রমোট করা উচিত। কালচারাল অ্যাক্টিভিটির পাশাপাশি আউটডোর অ্যাক্টিভিটি হিসাবেও কাইট ফ্লাইংকে প্রমোট করা উচিত।